বন্ধুরা, এই শীতেতে এক হচ্ছে পাটিসাপটা আর এক হচ্ছে চষি পিঠে। এই দুটো না খেলে যেন মনে হয় পিঠেই খাওয়া হয়নি। আর আমাদের বাড়িতে সবচেয়ে বেশি পছন্দ করে পাটিসাপটা, তারপরে হচ্ছে চষি পিঠে। তা আজকে একটু ভাবলাম চষি পিঠে তৈরি করে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে কড়াইটা বসিয়ে 1.5 বাটি জল দিয়ে দিলাম। 1.5 বাটি জল দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম। যখন জলে ফুট এসে গেছে তখন সেই বাটি মেপে আমি 1.5 বাটি জলের জন্য 1.5 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি দিয়ে ভালো করে এইভাবে 2-3 মিনিট ধরে এইভাবে পাকিয়ে নিয়েছি জলের মধ্যে। এই একটা পুরো চালের গুঁড়িটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। মিনিট 2-3 পর নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু এটা গরম গরমই করতে হবে। দেখুন এখনও ধোয়া হচ্ছে। হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালো করে এইভাবে আটা যেরকম ডো করি ওরকম মেখে নিলাম। মেখে নিয়ে একটা ভিজে কাপড় টুকরো এরকম চাপা দিয়ে দেবো। অবশ্যই ভিজে কাপড়ের টুকরো চাপা দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়ি শক্ত হয়ে যাবে। তারপরে সেখান থেকে অল্প অল্প করে এরকম একটুখানি করে নিয়ে গোল গোল লেচি করে নিলাম। তারপরে সেখান থেকে লম্বা করে হাতের সাহায্যে বেশ কয়েকটা টুকরো করে নিলাম। তারপরে এক একটা টুকরো কেটে নিয়ে এরকমভাবে দেখুন আমি সরু সরু করে এরকম লেচির মতন করে নিচ্ছি। বেশ কয়েকটা করে নিয়েছি, এরকমভাবে সবটাই করে নেব। তারপরে একটু একটু করে কেটে হাতের সাহায্যে এইভাবে ডলা দিলেই দেখুন কি সুন্দর চষিরগুলো শেপ হয়ে যাচ্ছে। আর এইভাবে সরু সরু ফিতের মতন করে করে নিলে কিন্তু চষির মাপটা পুরো এক হয়। তারপরে বেশ কয়েকটা কেটে নেওয়ার পরে একটুখানি করে চালের গুঁড়ি এরকমভাবে ছড়িয়ে লাগিয়ে দেবো, তাহলে চষিগুলো একটা একটা লেগে যাবে না। এভাবে সব চষিটা কেটে নিয়েছি। এদিকে কড়াইতে আমি 3 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। দুধটা যখনই বেশ গরম হয়ে এসছে তখন আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে, মানে দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে। দুধটা বেশ ফুটে একটু গাঢ় হয়ে গেছে। তারপরে এখানে একটা দুধের বাটিতেই আমি বেশ কিছুটা দুধ তুলে নিলাম। সেই দুধটা একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি গুড়টাকে গুলে রেখেছি। ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিইনি, তাহলে কিন্তু দুধটা অনেক সময় গুড় দিলে কেটে যায়। সেই জন্য আমি ওই পাশে দুধ ঠান্ডা করে গুড়টা গুলে রেখেছি। আর এদিকে যে কড়াইয়ের দুধটা ছিল সেই দুধটার মধ্যে প্রথমে বেশ কিছুটা চষি দিয়ে আমি 1 মিনিট মতন রান্না করে নিয়ে তারপরে আবার বাকি চষিটা দিয়েছি। দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পরে তারপরে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আমি যে গুড় দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর আরও 3-4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে একদম। এবারে দেখো কত সুন্দর হয়েছে। এবারে জাস্ট ঠান্ডা করে নামিয়েই পরিবেশন করা যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।